বর্ধমানের কৃষ্ণকালী মা নাকি অন্যত্র চলে গেলেন। তাহলে দেখুন এই ভিডিওটা। আমেরিকা চলে গেছে। তা কোথায় গেলেন তার জন্য দেখুন এই সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার করি আমার সব ভক্তবৃন্দকে। আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চাই। আমি এতদিন কোনোদিন ভিডিও দিইনি কাউকে, করিনি, কিন্তু এটা আমার ঠাকুরের আদেশ অনুযায়ী আমি এই ভিডিওটা করছি। ও মা গো, তাই বুঝি? আমি থাকি ব্যান্ডেলে, উলেচণ্ডীতলা, মেরি পার্ক, লোকনাথ মন্দির। কিছুদিন আগে, 21 দিন আগে আমি কৃষ্ণকালীর স্বপ্ন দেখি। স্বপ্ন বলতে আমি ধ্যানে বসি, ধ্যানে মায়ের নামে জপ করি, 108 জপ করি, 218 জপ করি, নানা জপেতে আমি থাকি। হঠাৎ করে কৃষ্ণকালী মা ধ্যানে আমার সঙ্গে কথা বলে, আর বলে যে মা আমাকে তুই তো ঘরে বসা। এবার বললেই তো সবকিছু হয়ে যায় না, তার জন্য বললাম যে কি করে বসাবো, আমার তো অনেক ঠাকুর। বলছে না আমাকে বসা। আমি তখন অনুবাদ ধ্যানমগ্ন, কে পাশে আছে কে যাচ্ছে ওটা আমি বলতে পারবো না। মা স্বয়ং আমার সামনে দাঁড়িয়ে। না আমার পুজো ভালো মতো হচ্ছে না, আমার নিয়ম কানুন ভালো মতো হচ্ছে না। তো আমি বললাম আমি তো মা তোমার দাসী, আমি কি করে করবো? বলছে তোকে কিছু করতে হবে না, সব আমি করে দেবো, সব তোর জোগাড় হয়ে যাবে। তো আমি বললাম তাহলে কি মা আমি পূর্ণিমার দিনে তোমাকে বসাবো? মা বললাম না, পূর্ণিমায় আমাকে বসাবি না, আমাকে বসালে কৃষ্ণপক্ষে অমাবস্যায় বসাবি। যার জন্য ভক্ত মা এখানে কালকে অমাবস্যা পড়েছে, আমরা এতদিন অপেক্ষা করেছিলাম, অমাবস্যা পড়েছে। অমাবস্যার দিনে মায়ের কালকে ঘট স্থাপন হবে, যজ্ঞ হবে, ভোগ ভোগ দেওয়া হবে মাকে। হ্যাঁ, এগুলো কারা সব কি ঢপ ঢাপ দিচ্ছে? মা বর্তমানে ব্যান্ডেল কলকাতা, পশ্চিমবঙ্গ ছাড়া মা বাইরে যাচ্ছে না। কি বলবো? আর মা অনেকগুলো জিনিস আমাকে দেখিয়েছে, অনেক রকম ভক্তদের জন্য, জোগাড়ের জন্য সবকিছু দেখিয়েছে। আমি বলবো ভক্তদের সবাইকে বলবো, ভক্তদের বলবো না তো কাদের বলবো? ওরাই তো মায়ের সঙ্গে থেকে আজকে আমার সংসার। আমি কিন্তু মা নই, আমি শুধু মায়ের সেবিকা। আমি আপনাদের এইটুকু বলে দিতে পারবো যে মা কি বলছে আপনাকে, ভবিষ্যতে আপনার কি আছে, বাস্তবে কি হবে। অবস্থা। হ্যাঁ, ঠাকুর লাফাচ্ছে চারিদিকে। কি করলে হবে? আমার এখানে কোনো তাবিজ, কবজ, জল পড়া, ফুল পড়া কোনো কিছুই দেওয়া হবে না। মা বলেছে আমার নাম জপ করবে, নাম জপ নিয়ে থাকবে। তবে নিজের ভবিষ্যৎটা আগে যাচাই করুন, তারপর পরের ভবিষ্যৎ দেখবেন, গোটা বাংলার দেখবেন, দেশের দেখবেন। আর আমি কোনো স্থায়ী পাচ্ছি না। তা আমি কাঁদতে কাঁদতে বললাম মা আমি স্থায়ী কোত্থেকে দেবো? আমার তো আমার স্বামী আমি সব দুজনে সব মন্দির নিয়েই থাকি, আমরা যে যা দেয় সেটা নিয়েই চলি। হ্যাঁ, ভক্তদের কৃপায় ভক্তদের আশীর্বাদে আমার মা মন্দির নিজের মতো করে নিয়েছে। তবে মা যদি চায় আমরা তো কিছু করতে পারি না। হ্যাঁ, ঠাকুর লাফাচ্ছে চারিদিকে। মা এই কথাই বলেছে আমার অনেক ভক্ত আসবে, তবে অনেক এক রোগ বলে নয়, নানা জিনিসে জড়িত আসবে। সংসারের প্রবলেম, লেখাপড়া আছে, চাকরি আছে, বিয়ে আছে, নানা রকম প্রবলেম। আমি তোকে বলবো তুই ধ্যানে বসবি, আমি তোকে দেখিয়ে দেবো, আমি নিশ্চয়ই তোর কাছে আসবো। তুই শুদ্ধ আছিস, শুদ্ধ গায়ে আছিস, তোর মধ্যে কোনো নোংরামো নেই, তুই সাধনা করিস, ঘরেই থাকিস। এইটুকু খালি আমি বললাম, আর কি বলবো। যদি মনে করেন যে মায়ের কাছে এসে একবার পরীক্ষা করেই যান না, দেখুন না কি হয়। আরে এসব কি শুনছো? এসব ঢপ দিয়ে চপ ভাজছে।
না লাগে বেসন, না লাগে তেল, আরে সব চপ ভাজছে ঢপ দিয়ে। শুনছি আমার অনেকগুলো জিনিস দেখিয়েছে, যে জিনিসগুলো আমি এখন বলবো না। ভক্তরা সামনে আসবে, নিজেরাই দেখবে, নিজেরাই বলবে। আমি কোনো প্রচার করিনি, কিন্তু কিছু ভক্ত বলছে, মা তুমি কিছুটা, এখনকার যে যুগ পড়েছে, তুমি কিছুটা বলো। ও মা গো, তাই বুঝি? এ শুনেছো, কৃষ্ণকালী মা নাকি বর্ধমান ছেড়ে অন্য কোথায় চলে যাচ্ছে, ব্যান্ডেল না কোথায় চলে যাচ্ছে, শুনেছো? বলো কি, কৃষ্ণকালী মা? হ্যাঁ গো, বর্ধমানের কৃষ্ণকালী মা আমাদের ছেড়ে চলে গেলেন। হায় কপাল। তাহলে মঙ্গলা মায়ের ত্রিশূলটা কি হবে?